মনে রাখবেন 2004 সালে অটলজি স্লোগান দিয়েছিলেন, ইন্ডিয়া ইজ স্মাইলিং। অটলজি অনেক ভদ্রলোক ছিলেন, এদের মতো নয়। তা সত্ত্বেও বলি, বিজেপিকে জেতাতে পারেনি। গ্যাসের দাম কত বেড়েছে? দিচ্ছি তো বিনা পয়সার চাল। 1000 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। বাহবা নন্দলাল, তোমাদের কোনো জবাব নেই। ইলেকশনের আগে যত জুমলা, যত ভাওতা। বলেছিল 15 লাখ টাকা করে দেবে, দিয়েছে? পেয়েছেন মা বোনেরা? এই ভাইরা পেয়েছেন? 50,000 টাকা কেউ পেয়েছেন? পেয়েছেন? যদি পেয়ে থাকেন বলুন হ্যাঁ পেয়েছি, না পেয়ে থাকলে বলবেন না পাইনি। পেয়েছেন? তা আপনার যখন টাকা বন্ধ, বিজেপির ভোট বন্ধ। একশো দিনের কাজ বন্ধ, বিজেপির ভোট বন্ধ। বাংলার বাড়ি বন্ধ, বিজেপির ভোট বন্ধ। শিক্ষকদের চাকরি না দিয়ে চাকরি খেকেও ভাগ, এদের বিরুদ্ধে বলুন চাকরিও বন্ধ, তোমার ভোটও বন্ধ। ভোট এলে বড় বড় কথা মুখে বলার, মিথ্যে কথা বলা। বিনা পয়সায় চাল পান। রোজ সকালবেলা বলছে উনি নাকি দেন। জিজ্ঞেস করবেন কত টাকা লাগে বিনা পয়সায় চাল দিতে গেলে গভর্নমেন্টের? স্টেট গভর্নমেন্টকে দিতে হয় 9,000 কোটি টাকা বছরে, আর আমাদের টাকা নিয়ে ওদের দিতে হয় 7,000 কোটি টাকা। তার মানে 9 আর 7 16,000 কোটি টাকা। এই 2 বছরে 12,000 কোটি টাকা সেন্ট্রাল শেয়ার বিজেপি দেয়নি, এবং তাই 30,000 কোটি টাকা আমাদের দিতে হয়েছে। পুরো বিনা পয়সা রেশন আমরা চালাই, মোদী সরকার নয়, বিজেপি সরকার নয়। এখন আবার বলছে কোর্টে গেছে। কেন? না দুয়ারে রেশন দেওয়া যাবে না। কি হিংসুটে দেখেছেন? হিংসুটে মন্থরার দল, কুটকাচালির দল। বলে মানুষ কেন বিনা পয়সা বাড়িতে সামনে কেন রেশন পাবে? তোমার কি সব কি তুমি করে খাবে? তোমার ফটো লাগাবে, তোমার পার্টির লোগো দেবে, বিজেপির লোকেরা কাটমানি খাবে, আর তৃণমূলকে চোর বলবে। চোরদের পার্টি বিজেপি, লুটেরাদের পার্টি বিজেপি, মাফিয়াদের পার্টি বিজেপি, সংঘ বিরোধী, হিন্দু বিরোধী, মুসলিম বিরোধী, শিখ বিরোধী, ইসাই বিরোধী, দলিত বিরোধী, তপশিলি বিরোধী, মা বোন বিরোধী। 100 দিনের কাজের টাকা কে দিয়েছে? আমরা দিয়েছি। বাইরে থাকলে বাইরে থেকে ফিরে এসে ভোটটা দিতে হবে, নালে কখন নামটা কেটে বাদ দেবে। আমরা এনআরসি করতে দেব না, কেয়া করতে দেব না, ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না। 100 দিনের কাজ আমরা 50 দিন করে দেব। রাজ্য সরকারের পক্ষ থেকে জব কার্ড হোল্ডাররা কাজ পাবেন। 11 লক্ষ বাড়ি আমরা তৈরি করে দেবো, এটা মাথায় রাখবেন। লক্ষ্মীর ভাণ্ডার চলবে, মুয়াজ্জেম ইমামদের সাম্য সম্মান চলবে, আদিবাসী ভাতা চলবে, জয় জহর ভাতা, তপশিলি ভাতা, কিষাণ ভাতা, সংখ্যালঘু পরিবারের ছেলে মেয়েরাও 4 কোটি ঐক্যশ্রী স্কলারশিপ দিয়েছি। আলিয়া ইউনিভার্সিটি আমরা করে দিয়েছি, হজ টাওয়ার আমরা বানিয়ে দিয়েছি। কলকাতায় গেলে দেখবেন এত বড় হজ টাওয়ার কোথাও নেই। আমি বলি এখানকার যে সিপিএম কংগ্রেস, এদের জন্যই আমরা কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস করেছিলাম। আমি নিজে কংগ্রেস করতাম ছোটবেলা থেকে। তো শুনতে পেলেন বন্ধুরা, বর্তমানে ভরা জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিএ নিয়ে, এনআরসি নিয়ে, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কৃষক বন্ধু, কৃষক বার্ধক্য ভাতা সহ একাধিক প্রকল্পের ঘোষণা করেছেন। সঙ্গে আবাস যোজনার ঘরের টাকা দেওয়ার ঘোষণাও করেছেন।
তো বর্তমানে এই বিষয়ে যদি আপনাদের নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।